হিসাব করে ক্যালকুলেশন করে লাভ নষ্ট করে। তাই এক কথায় বলে দিলেন মহাপ্রভু, কৃষ্ণ ভক্তি আছে যার, এই কোটি কোটি দেবী দেবতা বন্ধু তার। কৃষ্ণ ভক্তি হরিনাম করলে তোমার কালী পুজো করা হয়ে যাবে, শিব পুজো করা হয়ে যাবে, মনসা পুজো করা হয়ে যাবে, দুর্গা পুজো করা হয়ে যাবে, সরস্বতী পুজো করা হবে, সব দেবী পুজো করা। তারা এসে তোমাকে ধন্যবাদ করবে। তাই বৈষ্ণবদের সর্ব অঙ্গে দেবদেবীরা অবস্থান করে। কেউ চোখে, কেউ নাকে, কেউ জিহ্বায়, কেউ হাতে, কেউ কানে, চুলে, মাথায়, পায়ে। পায়ে কেন থাকেন? পায়ে থাকলে এই পা দিয়ে তো ধাম পরিক্রমা করে, মন্দির পরিক্রমা করে, তাহলে আমারও পরিক্রমা হয়ে যাবে। এই হাত দিয়ে বৈষ্ণবরা সেবা করে, আমারও কিছুটা পার হয়ে যাবে। নাসিকায় থাকে কেন? ভগবানের চরণে অর্পিত পুষ্প, তুলসী, এগুলো সুগন্ধ নেই, তাতে আমারও একটুখানি লাভ হবে। এই জন্য বৈষ্ণবদের সর্বঙ্গে দেবদেবীরা শুক্র, আর গরুর শরীরে শুক্র অবস্থা। কেন? ভগবান গরুকে নিয়ে খুব চটকায়, গরু নিয়ে খেলে, গরু নিয়ে চড়ায়, গরু খুব ভালোবাসে। গরুর একেবারে মলমূত্র থেকে শুরু করে সর্বঙ্গে দেবদেবীরা বাস করছে। এবং গোবিন্দ নিজেই গরুর শরীর থেকে পঞ্চগব্য, গোমূত্র, গোবর, গোদুগ্ধ, গোদধি, গোঘৃত, পঞ্চগব্য দিয়ে গোবিন্দের স্নান করে থাকে। এত পবিত্র, চিন্তা করুন। তাহলে যেখানে যেখানে ভগবানের সঙ্গে লিঙ্ক আছে, কেন বৈষ্ণবরা সেদিকে যাবে না? দেবতারা ওরাও তো বৈষ্ণব, কিন্তু ওরা দুর্ভাগ্যক্রমে ভোগটা চেয়েছিল, তাই ভোগের রাজ্যে বসে আছে। আর আফসোস করে করে বলছে, হে ভগবান, আমাদের কবে কলিতে জন্ম দেবে? কি পাপ করেছি যে আমাদের স্বর্গে জন্ম হয়েছে? আমরা কি পাপ করেছিলাম তাই আজ স্বর্গেতে ভোগ করে পাচ্ছি। স্বর্গের জীবনযাত্রা কিরকম জানো? বুড়ো হয় না কেউ, রোগ ব্যাধি হয় না। স্বর্গের জীবনযাত্রায় 20 থেকে 25-30 মধ্যে জীবন বয়সটা থাকে, চির যৌবন। ওই বয়সে বেশি ভোগ করতে ভালোবাসিল। 20 থেকে 30 মধ্যে সমস্ত দেবদেবীদের বয়স হয়ে গেল। 80-90 বুড়ো বয়স নয়। পরিপূর্ণ ভোগ করার একটা যোগ্যতা, ক্ষমতা যেখানে থাকে সেটা হচ্ছে স্বর্গ। আর গোলক বৃন্দাবনে ওখানকার বয়স সব ওই 12, 11, 14, 15 মধ্যে এইগুলো। তেমনি তারা এই কি অন্যায় করেছিলাম যে এই স্বর্গ, কত বড় মূর্খ আমরা। হে প্রভু, এবার যদি জন্ম হয় ওই কলির যারা বৈষ্ণব, ওদের ঘরের আশেপাশে, ওদের বাড়ির চাকর হয়ে, কুকুর বিড়াল হয়েও যেন খালি শিব দুর্গা সবাই এরকম, মানে ওরা দেবদেবীরা মানে কি, এই যে এই যে যারা এই পুণ্য কার্য করছে, পুণ্য কর্ম করার ফল কি? স্বর্গভোগ। কেউ কোটি কোটি টাকা দান করে দিল, কেউ হসপিটাল করে দিল, কেউ স্কুল কলেজ করে দিল, এই এলাকায় বন্যা হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের জন্য ঘর বাড়ি করে দিল, কোটি কোটি টাকা আছে, তো পুণ্য হলো। তো পুণ্য করার ফল স্বর্গে দাও, ভোগ করো। কিন্তু একদিন স্বর্গও ধ্বংস হবে, সেদিন তুমিও ধ্বংস হয়ে যাবে। কিন্তু তো একটা লিমিট আছে না? তুমি যত টাকাই জমাও না কেন, ডেলি যদি খরচা করতে থাকো, শেষ তো একদিন হবেই। ফুরিয়ে গেলে আবার তুমি এখানে নাগরদোলা যত গুরু একদিন থেমে যাবে। নাগরদোলার মতো একবার উপরে একবার নিষেধ। তাই কি তাতে বলছে, তেতাদ ভুক্ত স্বর্গলোকং বিশালং কিনে পুণ্যমত্ত লোকং বিশান্তি। এই নাগরদোলার মতো একবার উপরে একবার নিচে, একবার নিচে, একবার ওই দেবদেবীরা একদিন যখন ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে এবার চলে আসবে। আবার স্বর্গবাসের লিমিট আছে, যে যেমন পুণ্য করেছে, কারো 1 লক্ষ বছর স্বর্গবাস হবে, কারো 2 লক্ষ বছর, কারো 10 লক্ষ বছর, কারো 1 কোটি বছর, 1.5 কোটি বছর, 2 কোটি বছর, যে যেমন পুণ্য করেছে। স্বর্গবাস হয়ে গেলে আবার তোমাকে চলে আসতে হবে, চাকরি রিটায়ার হয়ে যাওয়ার মতো। আবার কর্ম অনুসারে সেরকম ফল পাবে। এই যেমন এই যে মারোয়ারিরা বা অন্যান্য এরা খুব সেবা করে। এই যে আম্বানি টাম্বানি এরা ধন কুবেরের দল, এরা কুবেরের গ্রুপ। সিনেমার আর্টিস্ট গুলো এরা কেউ গন্ধর্ব, কেউ অপ্সরা, অপ্সরী,
তারা এই সিনেমার আর্টিস্ট হয়েছে। গন্ধর্বরা হচ্ছে গান বাজনার দল, এর স্বর্গের একটা গ্রুপ। কুবেরের দলেরা স্বর্গের একটা গ্রুপ, ধন সম্পত্তির মালিক। তার নিচে এই নায়ক নায়িকাগুলো যারা অ্যাক্টিং করছে বাইরে, অভিনয় করছে আড়াল থেকে, গান গাচ্ছে আড়াল থেকে, কিন্তু অভিনয় করছে এরা অপসরা অপসরীর দল। ঠিক সেই রকম আর এই সব বৈষ্ণবরা যারা হরিভজন করছে এরাও স্বর্গের দেবদেবীরা ছিল। যে ভগবান বলছেন আমি যাচ্ছি মর্তধামে লীলা করতে, যারা যারা বৈষ্ণব আছে তারা চলে এসো, অন্যান্য ব্রহ্মাণ্ডে যেখানে যা বৈষ্ণবরা আছে সব চলে এসো, আমার লীলাকে সাফল্যমণ্ডিত করে তোলো। নেতারা যখন এলাকায় মিটিং করতে ঢোকে চারিদিকে খবর ছড়িয়ে যায় না, এই বেশি করে লোক সমাগম করো, যা লাখ টাকা লাগে আমি দিচ্ছি, বাস ভাড়া করো, গাড়ি ভাড়া করো, করো, খাওয়া দাওয়া হোটেল সব ব্যবস্থা করে দিচ্ছি। লক্ষ লক্ষ লোক ওখানে জড় করতে হবে, কমপক্ষে 20 লক্ষ লোক জড় করে দিতে হবে। টাকা দিচ্ছে না তারা, যেখানে যত লোক আছে পার্টি লোক সব জোগাড় করে ফেলে। ভগবানও বলছেন আমি যাচ্ছি অমুক তারিখে, অষ্টাবিংশ শতাব্দীর দাপরের শেষে, আমাকে আমার লীলা যাতে সুন্দরভাবে হয়, তোমরা সহযোগিতা করো। নারদকে পাঠিয়ে দিলে যাও চারদিকে সব বৈষ্ণবদের খবর দাও, বৈষ্ণবরা ছাড়া তো আমার সঙ্গে নাচবে গাইবে খারাপ, অন্য কেউ তো পারবে না, ওই ভোগীরা পারবে না, ওরা তো ভোগ করতে চেয়েছে। এরা যারা এখানে বৈষ্ণব এরা সব দেবদেবী। ওই স্বর্গে বা অন্যান্য লোকেতে যারা খুব নিষ্ঠা সহকারে ভগবানের ভজন করছিল তাদেরকে ডেকে আনা হয়েছে, দাও ভগবানের লীলা এখন পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে। ভগবান এখন এই কারণে ডেকেছে, সেই জন্য এরা সব হচ্ছে ভগবানের পার্ষদ। ওর উপর অনেক গ্রেডেশন আছে, নিত্য সিদ্ধ পার্ষদ আছে, তারপরে আরো মানে ভৌম জগতের পার্ষদ আছে, অনেক রকমের সব পার্ষদ। এইরকম ভগবানের সব সাঙ্গ পাঙ্গ। সেই জন্য শাস্ত্রে বলছে নো দেবা দেবা মাত্রে, দেবতা ছাড়া দেবতার পূজা হয় না। ভগবানের পুজো করতে গেলে দেবতা হতে হবে, দেবদেবীরাই ভগবানের পুজো করতে হবে। শুনলে আমরা তো মানুষ, আমরা দেবদেবী কত, মানুষ তো বাইরের ঘটনা। এখানে এই দেহটা ধারণা করলে এটা হচ্ছে ভৌম জগতে ভগবান লীলা করতে আসছেন, তার লীলাটাকে জন্মট করতে হবে, তার দিকে তার কথাটা প্রচার করতে হবে। সেই জন্য এই জগতে আমাকে আসতে হচ্ছে। ভগবান নিজেও তো মানুষ রূপে এসেছে, ভগবান নিজেও মানুষ রূপে এসেছে, অতএব তিনিও তার লোকজনদেরকে ডেকে এনেছেন বিভিন্ন এক ব্রহ্মাণ্ড থেকে, সব তা নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড, তো যেখানে যত সব ইনভাইট করো, ডেকে আনো। আমি ওখানে বিরাট সংকীর্তন যজ্ঞ করবো, সেখানে সবাই অংশগ্রহণ করবে। ভাগবতের শেষে কথাটা বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস্ত্র পাশ যজ্ঞই সংকীর্তন প্রায় যতন্তি সুমেধস। সেই কৃষ্ণ, যে কৃষ্ণের কথা অনন্ত শাস্ত্রে রয়েছে, তিনি এই কলিযুগেতে নদিয়াতে সচী মাতার গর্ভে আবির্ভূত হবেন এবং সংকীর্তন যজ্ঞের মাধ্যমে বিরাট ভাবেতে এই যে রাসলীলা টিলা ও কিচ্ছু নাই, হরিনামের মধ্যে সব ঢুকে আছে। যে যত মনোযোগ সহকারে হরিনাম করবে, ওই রাসলীলা ভগবানের সর্বশ্রেষ্ঠ আনন্দ করতে পরিবেশ বা পরিস্থিতি প্রকাশ, সেটা সব এর মধ্যেই সব। এবং সেই সংকীর্তন যজ্ঞের মাধ্যমে কারা সেখানে অংশগ্রহণ করবে? মেধাযুক্ত। কিরকম মেধা? সুযুক্ত মেধা। যারা চন্দ্রযানবারের থেকে মঙ্গল গ্রহে যাচ্ছে ওই রকম মেধা না, ওর থেকে আরো উন্নত মেধা, সুমেধা, সুযুক্ত মেধা, অতি সুন্দর, অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম বিষয়টা যে ধরতে পারে, বুঝতে পারে, সেই ধরনের মেধা। আম্বানি কোটি টাকা আছে, কি অমিতাভ বচ্চন কি শাহরুখ খান, এরা খুব উচ্চ দরের লোক, ওরকম কত এসেছে আর কত গেছে, কত অমিতাভ বচ্চন এসেছে, কত আম্বানি এসেছে আর গেছে, তার কোনো হিসাব কেউ রাখতে পারে না। সমুদ্রের ঢেউ, কত আয়লা, কত সুনামি, কত বড় বড় সাইক্লোন সমুদ্র থেকে উৎপত্তি হয়েছে সেখানে। তাই আমাদের মানে কবি জয়দেব বলছেন, তুই হে জনমী পুনঃ তুই হে সমাহত সাগর লহরী সমান। হে প্রভু, তোমার এই ভব সমুদ্রে কত বড় বড় ঢেউ যে উৎপন্ন হয়েছে, আর তাতে আবার মিশে গেছে, তার কেউ জানে না। আমিও একটা ক্ষুদ্র ঢেউয়ের মতো এসেছি, আর তোমাতেই বিলীন হয়ে যাচ্ছে। তুমিই পারো সবকিছু জানতে, তুমিই পারো সবকিছু
আদি অন্ত সব তুমি, যেন তোমার চরণ ছাড়া না হই, তোমার সেবা থেকে যেন দূরে না যাই, যেন তোমার সেবাটি করতে পারি। এইভাবেতে মহাজনেরা কীর্তন করেছে। তাহলে ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে এই হচ্ছে পদ্ধতি। তাই মহাপ্রভু এক কথাই ছেড়ে দিলেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসঙ্গ। তোমাদের সেই সাধু সঙ্গ হয়েছে, কল্যাণ হোক, মঙ্গল হোক। বৎসা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমি যে এসেছি আমার গুরু মহারাজের দূত হয়ে, তার কথা, তার বক্তব্য, তার শিক্ষা, তার বিদ্যা, তার দেওয়া বিদ্যা, সেগুলো একটু মানে কি বলে এজেন্ট হয়ে বা তার একটা দূত হয়ে সকলের দ্বারে দ্বারে তার সেই কথা আমার আর অন্য কিছু নয়। আমার এই একটাই গল্প, আমার বাবাকে আমি কিভাবে বাবার চরণে সবাই দিতে পারি, আর এই একটাই। তোমাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। সেই